সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ফরিদপুর ভার্চুয়াল স্কুল, আমার ঘরে আমার স্কুল এর পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। পরিচিতি: আমি দীনবন্ধু বিশ্বাস, সহকারী শিক্ষক, চরমাধবদী ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, ফরিদপুর সদর, ফরিদপুর। দেখো, পাঠ পরিচিতি: মাধ্যমিক রসায়ন পাঠ্য বইয়ের একাদশ অধ্যায় খনিজ সম্পদ, জীবাশ্ম। এরপর আজ আমি নবমতম ক্লাস নিতে চলছি। তো আজ শিখন ফল কি এটা দেখে নেই আমরা। তোমাদের একাদশতম অধ্যায়ের আজ শেষ ক্লাস হিসাবে আমি তোমাদের সাথে দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখাবো, কিভাবে সৃজনশীল প্রশ্ন সমাধান করতে হয় এবং কিভাবে মার্ক কোয়ালিফাই করা হয়। দেখো, আমরা প্রথম একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। সকল শিক্ষা বোর্ড 2018 সালে প্রশ্নটি এসেছিল। এখানে উদ্দীপক দেওয়া আছে এবং প্রশ্নটি আমি একটু তোমাদের সামনে যদি উপস্থাপন করি তাহলে কোক কি, প্রশ্নটি আমি পড়িয়েছিলাম। খ প্রশ্নে আছে ইথেন ও ইথিনের মধ্যে কোনটি কম দাহ্য ব্যাখ্যা করো। আমরা এটা উইন্ডোতেই দেখতে পাবো। গ প্রশ্নে দেখো, উদ্দীপকের এক্স যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কিভাবে প্রমাণ করবে, সমীকরণ সহ ব্যাখ্যা করো। এবং ঘ নং প্রশ্নটি উদ্দীপকের ওয়াই যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুতি সম্ভব, বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নটি একটু বড় করে দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। দেখো, 1 নং প্রশ্নের উত্তর ক এভাবে দেওয়া আছে। খনি থেকে প্রাপ্ত কয়লাকে উত্তপ্ত করে গ্যাসীয় উপাদান সমূহকে অপসারিত করার পর যে অবশেষ কার্বন পাওয়া যায়, অর্থাৎ কঠিন যে কার্বন অবশেষ পাওয়া যায় তাকে কোক বলে। তো এছাড়াও কাঠকে পুড়িয়ে যে কয়লা পাওয়া যায় তাকেও আমরা কোক বলতে পারি। অর্থাৎ কোক হলো একটি কার্বন, শুধু কার্বন কণা। আমি দ্বিতীয় অর্থাৎ 1 নং প্রশ্নের খ, যেখানে প্রশ্নটি ছিল ইথেন ও ইথিনের মধ্যে কোনটি অধিক দাহ্য। তো দেখো, ইথেন ও ইথিন উভয়ই হাইড্রোকার্বন, আমরা আগেই জানি। কার্বন এবং হাইড্রোজেন সম্মিলিত যৌগগুলোকে হাইড্রোকার্বন বলে। ইথেন অপেক্ষা ইথিনে হাইড্রোজেন সংখ্যা কম, ইথেন অপেক্ষা ইথিনে হাইড্রোজেন সংখ্যা কম। ইথেনকে দহনে কম পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। যেহেতু হাইড্রোজেন সংখ্যা কম, তাহলে এখানে কম পরিমাণ পানি উৎপন্ন হবে, তাই এখানে হাইড্রোজেন সংখ্যা কম থাকায় কম পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। যেহেতু কম পরিমাণ হাইড্রোজেনের প্রয়োজন হয়, তাই
ইথেন অপেক্ষা ইথিন কম দাহ্য। আমি বিক্রিয়ার মাধ্যমে যদি দেখতে চাই, দেখো ইথেন, আমি যদি একে অক্সিজেনে দহন করি তাহলে কার্বন ডাই অক্সাইড 2 মোল এবং 3 মোল পানি পাবো, সাথে তাপ শক্তি পাবো। তো 1 মোল ইথেনকে দহন করতে 7/2 অর্থাৎ 3.5 মোল অক্সিজেন প্রয়োজন। অপরদিকে ইথিন অর্থাৎ 1 মোল ইথিনকে দহন করতে 3 মোল অক্সিজেন প্রয়োজন। এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড সমপরিমাণ উৎপন্ন হয়েছে, 2 মোল কার্বন ডাই অক্সাইড এবং 2 মোল পানি। যেহেতু পানির পরিমাণ এখানে কম উৎপন্ন হয়েছে, তাই আমরা বিক্রিয়ার সাহায্যে বলতে পারি যে ইথেন অপেক্ষা ইথিন কম দাহ্য। তো তোমরা ক্লিয়ারলি বুঝে নাও। আমরা বড় করে তোমাদের উইন্ডোতে দেখাচ্ছি। তোমরা প্রশ্নটি সুন্দর করে দেখে বুঝবে। আচ্ছা, দেখো আমরা 1 নং প্রশ্নে যে উত্তরটি দিয়েছি এখানে একটি বাক্যে সম্পন্ন করেছি, একে জ্ঞানমূলক বলা হয়। এর জন্য আমাদের নির্ধারিত নম্বর থাকবে 1। দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমরা দুটি বিষয় আলোচনা করেছি, এখানে একটি জ্ঞানমূলক রয়েছে এবং একটি অনুধাবন রয়েছে। জ্ঞানমূলক কি? দেখো জ্ঞান এখানে যে আমরা ইথেন ও ইথিন উভয় যৌগে হাইড্রোজেনের সংখ্যা পার্থক্য করতে পেরেছি। একটা হাইড্রোজেন কম আছে, একটিতে হাইড্রোজেন বেশি রয়েছে। তো এই হাইড্রোজেনের জন্য পানি, যে পানিটা উৎপন্ন হয়েছে এর পরিমাণ কম থাকায় কম দাহ্য আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি। এটাকে বলা হবে অনুধাবন। আর যেহেতু হাইড্রোজেন সংখ্যার পার্থক্য নির্ণয় করতে পেরেছ, একে বলা হবে জ্ঞান। এই দুটা পয়েন্টের জন্য এখানে তোমরা 2 মার্ক পাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ নং প্রশ্ন এবং ঘ নং প্রশ্নের উত্তর বোর্ডে তোমাদের সাথে আলোচনা করব। তো গ নং প্রশ্নটি আমরা একটু দেখি, লক্ষ্য করি। উদ্দীপকের X যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিভাবে প্রমাণ করবে সমীকরণ সহ ব্যাখ্যা করো। আমি তোমাদের বোর্ডে এটি লিখে দেখাচ্ছি। দেখো X যৌগটির সাধারণ সংকেত CnH2n, এখানে n ইকুয়াল 3, এখানে n ইকুয়াল 3। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, X যৌগটির সাধারণ সংকেত CnH2n, এখানে n ইকুয়াল 3। সুতরাং এখানে দরকার নাই, নিচে লাগো তোমরা। সুতরাং X যৌগটি হলো C3H6, 3 দুগুণে 6, 6। তাহলে আমরা জানি CnH2n একটি অসম্পৃক্ত যৌগ, এটি একটি অসম্পৃক্ত যৌগ। এটি একটি অসম্পৃক্ত যৌগ। তো অসম্পৃক্ত যৌগ এর গাঠনিক সংকেত তিনটা কার্বন
লক্ষ্য করো 3টা কার্বন। তো আমি যে কোনো এক জায়গায় দ্বিবন্ধন দেব, দেখো এটি একটি অ্যালকিন, এক যৌগটি সাধারণ সংকেত CN, এখানে লিখতে পারি যা অ্যালকিন। যা অ্যালকিন, আমরা জানি অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, যা অ্যালকিন। এখানে n এর মান 3, সুতরাং যৌগটি হলো C3H6, এটি অসম্পৃক্ত যৌগ, এর গাঠনিক সংকেত 3 2। তাহলে নাম হবে প্রোপিন, এর নাম প্রোপিন। তা প্রথমে এই দেখো এটা হলো জ্ঞানমূলক প্রশ্ন, এর জন্য আমরা 1 মার্ক বর্ধিত হয়েছে। জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমাদের 1 মার্ক পাবে। প্রোপিন, তো আমরা অসম্পৃক্ত যৌগ কিভাবে শনাক্তকরণ করা যায় সেটি দেখি। 1 নং ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তো প্রোপিন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্রোমিন অর্থাৎ এখানে সংযোজন বিক্রিয়া সংঘটিত হয়েছে। ব্রোমিনের বর্ণ লাল। ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড অথবা টেট্রাক্লোরোমিথেনের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে। তো এখন দেখো প্রোপিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে 1,2 ডাইব্রোমো প্রোপেন বর্ণহীন যৌগ উৎপন্ন করছে। বর্ণহীন। এক কার্বন, যে পাশ থেকে কাছে সে পাশে 1 কার্বন 2 কার্বন, 1,2 ডাইব্রোমো প্রোপেন, এটা বর্ণহীন যৌগ। তাহলে লাল বর্ণকে কি করতেছে? বর্ণহীন করতেছে। তো আমরা দেখো এর বাংলা কিভাবে লিখবো। কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে দ্রবীভূত লাল বর্ণের দ্রবণের মধ্য দিয়ে প্রোপিন গ্যাস চালনা করলে 1,2 ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন হয় এবং ব্রোমিনের লাল বর্ণকে বর্ণহীন করে। তার সিদ্ধান্ত কি? বর্ণের এ পরিবর্তন দেখে অসম্পৃক্ত তা শনাক্ত করা যায়। তাহলে আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেখেছি। আর একটি পরীক্ষা রয়েছে, সেটা হলো বেয়ার পরীক্ষা। আমি দুটা পরীক্ষা তোমাদের বিক্রিয়া দুটি সুন্দর করে দেখিয়েছিলাম। তো দেখো বেয়ার পরীক্ষা, আমরা আর একটি পরীক্ষা দেখবো কি, বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা, তো একে ইংরেজিতে বলে বেয়ার টেস্ট। তো পরীক্ষাটি কি দেখো,
তো দেখো বেয়ার টেস্ট। তো বেয়ার টেস্ট কি? প্রোপিন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপী বর্ণের দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে প্রোপেন 1,2 ডাইঅল, অল লেখা যায় ওয়াল, ডাইঅল, ডাইঅল এবং বর্ণহীন যৌগ উৎপন্ন করে। তাহলে আমরা কি দেখতেছি প্রিয় শিক্ষার্থী বিন্দু? দেখো প্রোপিন যখন এই গোলাপী বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্য দিয়ে চালনা করব তখন একটি ডাইঅল উৎপন্ন হবে এবং যা হবে বর্ণহীন, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপী বর্ণকে বর্ণহীন করবে। বর্ণের এ পরিবর্তন দেখে আমরা এই অসম্পৃক্ততা শনাক্তকরণ করতে পারবো, কারণ একমাত্র অসম্পৃক্ত যৌগগুলোই বর্ণহীন হয়, কিন্তু সম্পৃক্ত যে যৌগগুলো রয়েছে তা এই ধরনের বিক্রিয়া দেয় না। এখানে বলা আছে বর্ণের এই পরিবর্তন দেখে অসম্পৃক্ততা শনাক্তকরণ করা যায়। তাহলে আমরা দুটা পরীক্ষার সাহায্যে 1 নং কোশ্চেনের গ উত্তর করতে পারবো, 1 নং প্রশ্নের গ উত্তর করতে পারবো। আমরা সামান্য একটু লক্ষ্য করি, আসলে এই বিক্রিয়াগুলোকে সংযোজন বিক্রিয়া বলে। আমি বারবার বলেছিলাম অক্সিজেন দুটি, হাইড্রোজেন দুটি, অর্থাৎ দুটি হাইড্রোক্সিল মূলক সৃষ্টি হবে এবং দেখো প্রথম কার্বনের সাথে একটি, অর্থাৎ যে দুটি কার্বন পরমাণুর সাথে একটি দুর্বল বন্ধন থাকবে সেই দুর্বল বন্ধনটি ভেঙে দুটি শক্তিশালী বন্ধন সৃষ্টি হবে। তাহলে গ নং প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। এরপর আমরা দেখো 1 নং প্রশ্নের ঘ এর উত্তরটি বোর্ডে এভাবে লিখে দেখাবো। তো ঘ নং প্রশ্নটি হলো উদ্দীপকের ওয়াই যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুত করো। তো চলো আমরা বোর্ডে সুন্দর করে উপস্থাপন করি। একের নঙের ঘ উত্তর, 1 নং ঘ নম্বর প্রশ্নের উত্তর উদ্দীপকের ওয়াই এর সাধারণ সংকেত CnH2n+2 যা অ্যালকেন। এখানে n = 3, সুতরাং যৌগটি হলো C3H, 3 × 6 = 8 H8, অর্থাৎ প্রোপেন। এর গাঠনিক সংকেত এত। উদ্দীপকের Y এর সাধারণ সংকেত CnH2n+2 যা অ্যালকেন। এখানে n = 3, সুতরাং যৌগটি হলো C3H8 যাকে প্রোপেন বলা হয়। এর গাঠনিক সংকেত দেখো, এর গাঠনিক সংকেত এখানে লেখা আছে, আমি সুন্দর করে তোমাদের দেখাই। সুন্দর করে দেখো, উদ্দীপকের Y এর সাধারণ সংকেত এত যা অ্যালকেন। এখানে n = 3, সুতরাং যৌগটি এত প্রোপেন। এর গাঠনিক সংকেত এত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যা অর্থাৎ মৌলটিকে অর্থাৎ যৌগটিকে শনাক্তকরণ করতে পেরেছি, এর জন্য আমাদের একে জ্ঞানমূলক বলা হয়। একে 1 মার্ক অর্থাৎ 1 মার্ক পাবে। এতটুকু করতে পারলে তোমরা 1 মার্ক পাবে। পরবর্তীতে যৌগটি থেকে আমাদের অ্যালকোহল প্রস্তুতি করতে হবে। তো এখন দেখো, লিখতাম আমি যৌগটি থেকে
অ্যালকোহল প্রস্তুতি সম্ভব। ইহা নিম্নে দেখানো হলো। আমাদের এখানে বুঝতে হবে যে আমরা যে অ্যালকোহল প্রস্তুতি করব অর্থাৎ বিক্রিয়ার সাহায্যে দেখাইতে আমাদের হবে, বিক্রিয়ার সাহায্যে দেখাতে বলা হয়েছে। তো দেখো প্রোপেন, প্রথমে আমরা এর সাথে ক্লোরিনের বিক্রিয়া করব ইউভি। দেখো প্রথমে ক্লোরিনের সাথে বিক্রিয়া করব সূর্যালোকের ফোটনের শক্তি ইউভি। আমি এই বিক্রিয়াগুলো প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ যেহেতু এটা প্রোপেন অ্যালকেন সহজে এটা বিক্রিয়া দিতে চায় না অর্থাৎ নিষ্ক্রিয় প্রকৃতির, এইজন্য একে প্যারাফিন বলা হয়। তাই একে আমরা প্রথমে প্রতিস্থাপন বিক্রিয়া করে সক্রিয় প্রান্ত তৈরি করতে হবে। তো ক্লোরিন একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপন যদি করে, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো প্রোপেন, এটা হলো প্রোপাইল ক্লোরাইড। প্রোপাইল ক্লোরাইড, তো প্রোপাইল ক্লোরাইড পুনরায় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে প্রোপানল উৎপন্ন করে। দেখো এখানে প্রোপানল উৎপন্ন হয়েছে, যেহেতু যৌগটিতে OH মূলক রয়েছে, যেহেতু যৌগটিতে OH মূলক রয়েছে সুতরাং এটি একটি অ্যালকোহল। সিদ্ধান্ত দিতে হবে এখন। আমরা আরেকবার বলি, দেখো তাহলে আমরা জ্ঞানমূলকে যৌগটিকে শনাক্তকরণ করতে পেরেছি, এর জন্য 1 মার্ক। তো এবার এই বিক্রিয়ার সাহায্যে যখন আমি এই জিনিসটা ব্যাখ্যা করব তখন আমরা পাবো 2 মার্ক, মোট হবে 3 মার্ক। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা আমি লিখি না, এই বিক্রিয়াটি বাংলা লিখতে হবে। বাংলা কি? সূর্যালোকের উপস্থিতিতে প্রোপেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে প্রোপাইল ক্লোরাইড উৎপন্ন করে। উৎপন্ন প্রোপাইল ক্লোরাইড জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে প্রোপানল উৎপন্ন করবে। যেহেতু প্রোপানলে OH মূলক রয়েছে সুতরাং এটি একটি অ্যালকোহল, তাই বলা যায় উদ্দীপকের Y যৌগটি থেকে প্রোপানল প্রস্তুতি সম্ভব। প্রোপানল 1, প্রোপানল 1। যেহেতু প্রোপানল 1 এ একটি বন্ড OH মূলক রয়েছে সুতরাং এটি অ্যালকোহল। সুতরাং এটি অ্যালকোহল, অতএব বলা যায় Y যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুত করা সম্ভব। এতটুকু হলো সিদ্ধান্ত। যেহেতু প্রোপানল 1 এ একটি OH মূলক রয়েছে সুতরাং এটি একটি অ্যালকোহল, অতএব বলা যায় Y যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুত করা সম্ভব। সুতরাং আমরা এর জন্য এই সিদ্ধান্তের জন্য 1 মার্ক পাবো। একে বলা হয় উচ্চতর দক্ষতা। আমরা প্রথমে জ্ঞানমূলক করেছি, তারপরে অনুধাবন, তারপরে হলো প্রয়োগ, বিক্রিয়াটা হবে প্রয়োগ আর বিক্রিয়ার বাংলাটা হবে অনুধাবন, এবং এটাকে বলা হবে সিদ্ধান্ত। অর্থাৎ আমরা 4 মার্ক কমপ্লিট করতে পারবো।
আমরা 2 নং প্রশ্নটি লক্ষ্য করি। 2 নং প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছিল। দেখো উদ্দীপক এখানে রয়েছে PQR, এখানে P C2H6 Q C2H4 এবং R অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড CH3 বন্ড COOH। তো 2 নং প্রশ্নের ক হাইড্রোকার্বন কি? দেখো আমি তোমাদের সাথে এটি আলোচনা করেছিলাম। 2 নং প্রশ্নের উত্তর খ পলিমার বলতে কি বোঝায়? 2 নং প্রশ্নের উত্তর গ উদ্দীপকের পি ও কিউ যৌগ দুটি কিভাবে শনাক্ত করবে, মানে পি এবং কিউ কে কিভাবে পৃথক করা যায় বা আলাদা, যে যৌগ দুটি ভিন্ন, এটা সমীকরণ অর্থাৎ বিক্রিয়া সহ দেখাতে বলা হয়েছে। 2 নং প্রশ্নের উত্তর ঘ উদ্দীপকের কিউ থেকে আর প্রস্তুত করো। তো আমরা দেখো 2 নং প্রশ্নের উত্তর ক হাইড্রোকার্বন কি? কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। আমরা তোমাদের সাথে প্রথম দ্বিতীয় ক্লাসে হাইড্রোকার্বন নিয়ে অথবা প্রথম ক্লাসেও হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করেছিলাম। 2 নং প্রশ্নের উত্তর খ পলিমার বলতে কি বোঝায়? দেখো পলিমার দুটি গ্রিক শব্দ পলি এবং মারাস থেকে এসেছে। পলি অর্থ বহু, মানে ম্যানি, অনেক সংখ্যক, এবং মারাস শব্দের অর্থ পার্ট বা অংশ। সুতরাং পলিমার অর্থ দাঁড়ায় বহু অংশ। পলিমার অর্থ দাঁড়ায় বহু অংশ, মেনি পার্ট। পলিমার খুবই বৃহৎ অণু, এজন্য একে ম্যাক্রো অণু বলে। দেখো আমরা ম্যাক্রো এবং মাইক্রো জানি। মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র এবং ম্যাক্রো শব্দের অর্থ বড়। যে প্রক্রিয়ায় অসংখ্য ক্ষুদ্র জৈব অণু পরপর সমযোজী বন্ধনে যুক্ত হয়ে বৃহৎ জৈব অণু সৃষ্টি করে তাকে পলিমার বলে। আমরা একটা বিক্রিয়া দেখতে পারি, যেমন ইথিন, একে পলিমারকরণ করলে উচ্চ চাপ, তাপ এবং প্রভাবকের উপস্থিতিতে পাওয়া যাচ্ছে পলিথিন। পলিথিন শপিং ব্যাগ এবং আমি বিভিন্ন ব্যবহার তোমাদের সাথে এর ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নং প্রশ্নের উত্তর ক এখানে একটি বাক্যে সম্পন্ন করা হয়েছে, সুতরাং এটি জ্ঞানমূলক। এখানে মার্ক হবে 1 মার্ক, নম্বর তোমরা 1 পাবে। 2 নং প্রশ্নের উত্তর খ এখানে জ্ঞান এবং অনুধাবন প্রয়োগ করা হয়েছে। এখানে জ্ঞান পলিমার শব্দের অর্থ, পলিমার শব্দের অর্থ বহু অংশ, এবং পলিমার কাকে বলে, হ্যাঁ পলিমার কাকে বলে যদি অনুধাবন করতে পারো, এর জন্য তোমরা 2টা পয়েন্টে 2 মার্ক করতে পারবে। তো জ্ঞান এবং অনুধাবন নিয়ে হয় 2 নং প্রশ্নের উত্তর। আমরা 2 নং প্রশ্নের গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি। আমি প্রশ্নটির উত্তর বড় করে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো আমরা দেখো 2 নং প্রশ্নের গ কি রয়েছে আমরা এখন একটু দেখি। উদ্দীপকের পি ও কিউ দুটি কিভাবে শনাক্ত করবে? আমি বিক্রিয়াটি 1 নং প্রশ্নের উত্তর গ এ সমাধান করেছিলাম। তারপরও আমি পুনরায় তোমাদের সমাধান করে দেখাচ্ছি বোর্ডের দিকে
দেখো গ নং প্রশ্নে দেখো আছে উদ্দীপকের পি ও কিউ যৌগ দুটি কিভাবে শনাক্তকরণ করবে সমীকরণ সহ লেখো। তাহলে আমরা দেখো উদ্দীপকের পি এবং কিউ, দুই নং প্রশ্নের উত্তর গ। দুই নং প্রশ্নের উত্তর গ। তাহলে উদ্দীপকের পি হলো C2H6, উদ্দীপকের পি হলো C2H6, যা CnH2n+2 কে সমর্থন করে। সুতরাং যৌগটির গাঠনিক সংকেত ইথেন। এবং কিউ হলো C2H4, যা CnH2n কে সমর্থন করে। সুতরাং যৌগটির গাঠনিক সংকেত হলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা কি করছি, পি এবং কিউ যে যৌগ দুটি তাকে আমরা শনাক্তকরণ করেছি। উদ্দীপকের পি হলো C2H6, যা CnH2n কে সমর্থন করে, সুতরাং এটি কি অ্যালকেন। অপরদিকে কিউ হলো C2H4, যা CnH2n কে সমর্থন করে, সুতরাং এটি যৌগটি হবে কি অ্যালকিন। এর গাঠনিক সংকেত ইথিন, CH2 ডাবল বন্ড CH2। দেখো এখন পি যৌগটিতে একক বন্ধন রয়েছে, কিন্তু কিউ যৌগটিতে দ্বিবন্ধন রয়েছে। সুতরাং আমি এর আগে এর 1 নং প্রশ্নের গ নং এ করেছিলাম যে অসম্পৃক্ত যৌগ কিভাবে শনাক্তকরণ করা যায়। ঠিক অনুরূপভাবে এখানেও ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার পরীক্ষার সাহায্যে পি এবং কিউ যৌগ দুটির মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারবো। আমরা তাহলে বিক্রিয়ার সাহায্যে তোমাদেরকে একটু দেখাই। দেখো ব্রোমিন দ্রবণ পরীক্ষা। বর্ণের কোনো
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা দেখা পি যৌগটি একক বন্ধন থাকায় এটি ব্রোমিনের সাথে কোনো সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই, সুতরাং এটি কোনো অর্থাৎ নো রিঅ্যাকশন উৎপাদে নো রিঅ্যাকশন বর্ণের কোনো পরিবর্তন সংঘটিত হয় না। অপরদিকে কিউ যৌগটিতে দ্বিবন্ধন রয়েছে, তাই ব্রোমিনের সাথে সংযোজন বিক্রিয়ায় 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন করেছে এবং ব্রোমিনের লাল বর্ণকে বর্ণহীন করেছে। এভাবে আমি পি এবং কিউকে পৃথক করতে পারি, পার্থক্য নির্ণয় করতে পারি। আমরা 2 নং প্রশ্ন, অর্থাৎ আমরা সুন্দর করে জিনিসটা দেখে ফেলাবো। দেখো তোমরা, তো আমরা অন্যভাবেও করতে পারি, অর্থাৎ বিআর পরীক্ষা, বিআর টেস্ট, বিআর বিআর পরীক্ষা। তো বিআর পরীক্ষার ক্ষেত্রে দেখো আমি তোমাদের আগেই দেখিয়েছিলাম এরকম জাইমন অক্সিজেন আর হবে পানি, ক্ষারীয় KMnO4। আমি দ্বিতীয় অর্থাৎ 2 নং, এভাবেও আমরা পি এবং কিউ এর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। পি ক্ষারীয় KMnO4 এর গোলাপী বর্ণের মধ্য দিয়ে চালনা করলে বর্ণের কোনো পরিবর্তন সংঘটিত করে না, অর্থাৎ বর্ণের কোনো পরিবর্তন ঘটায় না, সুতরাং পি বিক্রিয়া করে না। কিন্তু কিউ যেহেতু অসম্পৃক্ত যৌগ, তাই এটি এর সাথে সংযোজন বিক্রিয়া ইথেন 1,2 ডাইয়ল, আমি জানি দুটি OH মূলক যুক্ত থাকলে তাকে ডাইয়ল বলে, যা বর্ণহীন, অর্থাৎ এই গোলাপী বর্ণকে বর্ণহীন করে। বর্ণের পরিবর্তন দেখে আমরা পি এবং কিউ এর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু দেখো তোমরা, অনুরূপভাবে আমরা 2 নং প্রশ্নের উত্তর ঘ, দেখো উত্তর এভাবে আমরা করতে পারি। প্রশ্নটি উদ্দীপকের কিউ হতে আর প্রস্তুত করা সম্ভব সমীকরণ সহ বিশ্লেষণ করো, অর্থাৎ বিক্রিয়া সহ আমাদের উপস্থাপন করতে হবে। চলো আমরা বোর্ডে উত্তরটি লিখি। তাহলে কিউ কি? উদ্দীপকের কিউ হলো C2H4, যা অ্যালকিন এর সাধারণ সংকেত যার সাধারণ সংখ্যা এত এবং গাঠনিক সংকেত হলো ইথিন। এটি
অসম্পৃক্ত যৌগ। অপর দিকে আর হলো ইথানোয়িক অ্যাসিড। কিউ থেকে আর প্রস্তুত করা সম্ভব। উদ্দীপকের প্রথমে পি এবং কিউ এবং আর কে শনাক্তকরণ করতে হবে। তাহলে কিউ কি C2H4 যায় অ্যালকিন, এর সাধারণ সংকেত CnH10+, এর গাঠনিক সংকেত হলো CH2 ইথিন, এটি একটি অসম্পৃক্ত যৌগ। অপরদিকে আর হলো CH3 বন্ড COOH, তাহলে দুইটা কার্বন আর COOH মূলক থাকলে তাকে জৈব অ্যাসিড বলে, ইথানোয়িক অ্যাসিড। কিউ থেকে আর প্রস্তুত করা সম্ভব। আমরা এরপর সিদ্ধান্তে আসলাম যে কিউ থেকে আর প্রস্তুত করা সম্ভব, তাহলে এর জন্য তোমরা 1 মার্ক পাবে। এরপর আমরা কিউ থেকে আর কিভাবে প্রস্তুত করা যায় সেই বিক্রিয়াটিকে বলা হবে প্রয়োগ, আর তার যে ব্যাখ্যা তাকে বলা হবে অনুধাবন। তো দেখো এটা হলো কি ইথিন। আমরা খুব সুন্দর জানি ইথিনের সাথে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করি তাহলে সংযোজন বিক্রিয়া হবে, একটা হাইড্রোজেন এর সাথে ক্লোরিন এর সাথে যুক্ত হবে, তাহলে কি হবে ইথিন ইথাইল ক্লোরাইড। পরবর্তীতে ইথাইল ক্লোরাইড ইথানল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইথিনকে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করা হয় তাহলে সংযোজন বা দ্রুত বিক্রিয়ার মাধ্যমে ইথাইল ক্লোরাইড উৎপন্ন করবে। এটা হলো বাংলা। উৎপন্ন ইথাইল ক্লোরাইডকে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করালে ইথানল উৎপন্ন হবে। এই দেখো, এই ইথানলকে আমরা যদি অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা পরপর 2 বার জারিত করি তাহলে ইথানোয়িক অ্যাসিড পাওয়া যাবে। তো ঠিক আছে, আমরা করি। দেখো, অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট ইথানলকে জারিত করে ইথানলে রূপান্তরিত অর্থাৎ অ্যালডিহাইডে পরিণত করলো এবং পানি উৎপন্ন করলো ইথানল। পরবর্তীতে ইথানল পুনরায় জারিত হবে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে এটা হলো কি আর, এবং এটা হলো কি কিউ। দেখো, তাহলে কিউ থেকে আর প্রস্তুতি হয়ে গেছে, একে বলা হবে প্রয়োগ। হ্যাঁ,
ইথিন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ইথাইল ইথাইল ক্লোরাইড উৎপন্ন করে। উৎপন্ন ইথাইল ক্লোরাইড জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে। উৎপন্ন ইথানলকে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করলে প্রথমে ইথানল এবং পরবর্তীতে জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড তথা আর উৎপন্ন করে। তোমরা একটু দেখো, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমাদের সিদ্ধান্ত দিতে হবে। তাহলে আমি জ্ঞানমূলক এক প্রশ্ন এক নং মানে 1 মার্ক পাবো, এবং এই বিক্রিয়াগুলোর বাংলা লিখতে পারলে আর 1 মার্ক পাবো 2 মার্ক, বিক্রিয়াটি সম্পন্ন করতে পারলে আর 1 মার্ক 3 মার্ক, এবং সিদ্ধান্তের জন্য 1 মার্ক। সুতরাং সিদ্ধান্ত দেখো, সুতরাং কিউ থেকে আর প্রস্তুত সম্ভব। কিউ থেকে আর প্রস্তুত সম্ভব। সকলকে মনোযোগ দিয়ে ক্লাস দেখার জন্য অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি।